কোনো রকমের মশলা ছাড়াই রান্না করব মূলা আলু দিয়ে টমেটো দিয়ে ছোট মাছ। যেমন টেস্টি হবে তেমন হেলদি একটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি 3টা মূলা নিয়েছি ছোট ছোট, আর ছোট সাইজের একটা আলু নিয়েছি, যেরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ ফালি, 1 চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন, সরিষার তেলে করলে আরও বেশি মজা হবে। মরিচ পেঁয়াজ খুব ভালো করে মাখিয়ে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম মাছ। এইখানে আমি নদীর যে মাছগুলো আছে না, এই মাছ অত একটা চিনি না, এই মাছগুলো আমি দিয়েছি। আর আপনারা এই মাছের পরিবর্তে মলা মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, যে কোনো ধরনের ছোট মাছ এইভাবে করে রান্না করবেন। মাছটা দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে মাছের সাথে খুব ভালো করে সবজি মশলা মাখিয়ে নিলাম হাতে। মাখিয়ে এখন অ্যাড করে দিলাম পানি। এখানে দেখেন আমি ঠান্ডা পানি অ্যাড করেছি, যেহেতু ছোট মাছ এখন গরম পানি দিলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে, গলে যাবে, তাই না? যার কারণে ঠান্ডা পানি দিয়ে, আর এই যে এতটুকু পরিমাণ পানি দিতে হবে, বেশি পানি দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো গলে যেতে পারে। এই নদীর এই মাছগুলো কিন্তু একদমই নরম, যার কারণে গায়ে গায়ে পানিটা দিতে হবে সবজির, যাতে পরিমাণ মতো হয়। আর এখানে আমি কিন্তু কোনোভাবে ঝোল রাখবো না, তেল ছেড়ে দেবে, এই অবস্থায় নামিয়ে নিব। জাল উঠে যাবার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাইটে রান্না করেছি। এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে সাইড দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিয়ে দেবো আরও 3-4 মিনিট। একদম তেলটা যখন ছেড়ে দেবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন নামিয়ে নিব। 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন। সবগুলো অসম্ভব মজার একটা রেসিপি, যারা মূলা খান না তারাও খুব পছন্দ করে খাবেন। এখন আপনাদের সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুকে কাজ করে কি কি লাভ করেছি, কি কি পেয়েছি। ফেসবুকে কাজ করে সবচাইতে বড় জিনিস পেয়েছি কিছু মানুষের ভালোবাসা, যেটা কখনোই ভোলার মতো না। আমি আসলে কখনো ভাবতে পারিনি যে এই মানুষগুলোর সাথে আমার দেখা হবে, এই মানুষগুলোকে আমি পাবো। আর সেই মানুষের ভালোবাসা আজকে পেয়ে তো আমি অবাক হয়ে গেলাম। আমি কখনোই অ্যাকসেপ্ট করিনি যে এরকম ভালোবাসা পাবো। আর ভালোবাসা দেখেন কখনো সাগর, নদী, পাহাড়, পর্বত কিন্তু আটকে রাখতে পারে না, তাই না? সেরকমই কিন্তু তাসমিরি সুকুমারী পেজের যে আমার বোনটা, ও হচ্ছে ওর বাড়ি সন্দ্বীপ হাতিয়া, ওখান থেকে আজকে আমার জন্য কিছু ভালোবাসা পাঠিয়েছে। এই ভালোবাসা পেয়ে তো আমি পুরাই অবাক। ফেসবুক থেকে আর্ন করেছি, টাকা ইনকাম হয়েছে, কিন্তু সেটা যতটা খুশি না হয়েছি, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার গিফট আমার হাজবেন্ড করেছে বা আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছি, কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছি আমি আজকে তাসমিরির এই সামান্য উপহারে। আর ফেসবুকের মাধ্যমে কিন্তু তাসমিরির সাথে আমার পরিচয়। আমি তাকে কখনো দেখিনি, সেও আমাকে দেখে নাই, কিন্তু দেখেন তার হাতে কাজ করা নিখুঁত এই কাজের একটা নকশি কাঁথা, এই কাঁথাটা যে এত ভালো লেগেছে বলার মতো না, কি দারুণ কাজ দেখেন। আর এখান থেকে যতটা আমি মানুষগুলোর সান্নিধ্যে পেয়েছি, সেগুলো কখনো ভোলার মতো না, কখনোই ভুলবো না এদের। সবাই আমার এই মনটার জন্য দোয়া করবেন। ওর শরীরটা একটু খারাপ, ও যেন ভালো থাকে, সুস্থ থাকতে পারে, সবাই দোয়া করবেন। আরও আরও অনেক কথা আছে, অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। এবং দেখেন কেমন হয়েছে জানাবেন। নারকেলের চিড়া আচার পাঠিয়েছে, জলপার আচার, সাথে একটা নকশি কাঁথা। সবচাইতে বড় জিনিস কি জানেন? লক্ষ টাকা দিয়ে একটা জিনিস কিনে দিলে যেটা না হয়, নিজে হাতে কাজ করেছে, সে হাতে কাজ করে একটা কাঁথা, এটা কিন্তু অমূল্যবান একটা জিনিস। আমি অনেক খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। অনেক ভালো থেকো, অনেক দোয়া করিস তোমার জন্য। দেখছেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, এবং একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে, এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে দেখে দেখার জন্য। আল্লাহ হাফেজ।